কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছো। তোমরা যারা ম্যাথস এবং আইএসটি স্টুডেন্ট রয়েছো, যারা ওয়েটিং লিস্টের ছিলে, ফাইনালি কিন্তু তোমাদের তৃতীয় দফায় ওয়েটিং লিস্টের ফলাফল প্রকাশ করেছে এবং অনেক শিক্ষার্থী তৃতীয় দফাও দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থীর চান্স হয়েছে, ঠিক আছে? সো আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, কী কী ডকুমেন্টস তোমার প্রয়োজন হবে ভর্তির ক্ষেত্রে এবং তোমাদের যে ফলাফলটা সেটাও তোমাদের দেখিয়ে দিব, ঠিক আছে? সো চলো বেশি কথা না বলে ভিডিওর মেন টপিকসগুলো শুরু করা যাক। আচ্ছা, সো তোমরা এখানে দেখতে পাবে আসলে যে তোমাদের ফলাফলটা কে কে চান্স পেয়েছে, কে কে চান্স হয়নি। সো এইখানে প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ডকুমেন্টস, কী কী ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন হবে এবং কিছু গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে, যে তারিখগুলোর মধ্যে তোমার এই যে যে ডকুমেন্টসগুলো তোমার নির্দিষ্ট জায়গায় গিয়ে জমা দিতে হবে, ঠিক আছে? সো এখানে বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। যারা এখানে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি এবং ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সের মেধা ও পছন্দক্রম অনুযায়ী তৃতীয় দফার অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থীদের নিশ্চয়ন করা হলো এবং এইটা কিন্তু তোমার ভর্তি হতে হবে 19 তারিখ থেকে 28 তারিখের মধ্যে, ঠিক আছে? এপ্রিল মাসের 19 তারিখ থেকে 28 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন করবেন, ঠিক আছে? এবং 29 তারিখে বিষয়গুলো তারা স্বাক্ষরকারী দপ্তরে ভর্তি সংক্রান্ত তথ্যাদি প্রেরণ করবেন। এটা হচ্ছে তাদের কাজ, ঠিক আছে? অফিস কর্তৃপক্ষের কাজ। এটা তোমাদের কাজ হচ্ছে 19 থেকে 28 তারিখের আগে গিয়ে তোমার এই যাবতীয় এই যে ডকুমেন্টসগুলো সঙ্গে করে নিয়ে গিয়ে ভর্তি প্রক্রিয়াটা সম্পূর্ণ করা। ওকে, সেখানে কী কী ডকুমেন্টস শুরু হবে সেটা বলে দিচ্ছি এবং তোমাদের 30 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে। ওকে, সো এইখানে তোমার আইএলটিএস এবং ম্যাথসের যে প্রবেশপত্র রয়েছে সেটাও তোমার প্রয়োজন হবে, একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্রয়োজন হবে, এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রে প্রশংসাপত্র প্রয়োজন হবে এবং তোমার যদি ভোটার আইডি কার্ড থাকে অথবা জন্ম নিবন্ধন কার্ড রয়েছে সেটা একটা ফটোকপি নিয়ে যাবা এবং 5 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে, 1 কপি সত্যায়িত এবং বাকি 4 কপি সত্যায়িত ছাড়া জমা দিতে হবে এবং চাকরিজীবী সরকারি চাকরিজীবী প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগপত্রের কপি ও যোগদানপত্রের কপি, বর্তমান কার্যালয়ের চাকরি প্রত্যয়নপত্র। সো এই বিষয়গুলো নিয়ে, এই ডকুমেন্টসগুলো নিয়ে তোমার যেতে হবে এবং এগুলো কিন্তু 19 থেকে 28 তারিখের মধ্যে জমা দিতে হবে। ওকে, বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এখন তোমাদের কথা বলি, তোমাদের ফলাফলটা কি তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো এইটার যে লিঙ্কটা, এটা ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে পিন করা থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা। ওকে, সো এইখানে তোমাদের ম্যাথস স্টুডেন্ট যারা রয়েছে সেই এখানে যাবতীয় যে বিষয়গুলো দেখাচ্ছে, কে কোথায় রয়েছে, সকল ইনফরমেশনগুলো এখানে দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নাও। ওকে, এখানে কিন্তু 3টা রয়েছে, একটা না, এইটা এবং এই আরেকটা রয়েছে নিচের দিয়ে। এইখানেও কিন্তু অনেক শিক্ষার্থী এইবারও কিন্তু তৃতীয় দফাতেও কিন্তু চান্স হয়েছে। ওকে, তো এই হচ্ছে আজকের ভিডিওটি। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও এবং পরবর্তী ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।